কেউ কেউ এখন একটা জিনিস মতামত করেছেন, যেটা আগেও অমিক্রন সম্বন্ধে বলা হয়েছিল, যে অমিক্রনে যে সিমটমসগুলো হচ্ছে, কি সিমটমস হচ্ছে? গলা ধরছে, গা জ্বর হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, কারো কারো সর্দি হচ্ছে। কিন্তু আশ্চর্যভাবে যেটা আমাদের কোভিডের ফার্স্ট এবং সেকেন্ড ওয়েভে দেখা গেছিল, সেই মনে পড়ে যে মুখের স্বাদ চলে যাচ্ছিল, নাকের গন্ধ চলে যাচ্ছিল, অ্যানসমিয়া অ্যান্ড লস অফ টেস্ট বলা হয়, সেই অ্যানসমিয়া অ্যান্ড লস অফ টেস্ট অমিক্রনে হয় না। তাহলে অ্যানসমিয়া এবং লস অফ টেস্ট না হবার কিছু কিছু এখন চুলচেরা বিচার হচ্ছে, কিন্তু সমস্ত রকম ওই জ্বর, সর্দি, গলা ধরা সব হচ্ছে, কিন্তু লস অফ স্মেল হচ্ছে না, লস অফ টেস্ট হচ্ছে না। আর হয়তো আমাদের পেট ব্যথা, ডায়রিয়া এটসেট্রা এই সিমটমগুলো খানিকটা কম। তাহলে আবার সেই পুরনো কথা পুনরাবৃত্তি না করে বলতে হবে যে অমিক্রন গ্রুপ অফ কোভিড, অমিক্রন ভেরিয়েন্ট অফ কোভিড, তার চারিত্রিক বৈশিষ্ট্য হলো নাম্বার ওয়ান, সে ইজিলি ইনফেক্ট করতে পারে। কারণ অমিক্রনের যে মিউটেশনগুলো হয়েছে, সেই মিউটেশন আমাদের ওই খোঁচা খোঁচা স্পাইক প্রোটিন S1 S2 লেভেলে হয়েছে। সেই মিউটেশনে তারা ফাঁকি দিয়ে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করছে। কিন্তু এখনও অবধি যে ব্যাপারটা নিয়ে আমরা হাঁপ ছেড়ে বাঁচছি, যে অমিক্রন আমাদের সেই লাংসের মধ্যে ঢুকে যে লাংসে লঙ্কাকাণ্ড করা, সেই লাংসে লঙ্কাকাণ্ড অমিক্রন করছে না। কেন অমিক্রন লাংসে লঙ্কাকাণ্ড করে না? তার অনেক রকম জিনোমিক ফ্যাক্টরস আছে, সেটা নিয়ে আপনাদের বোর করছি না। যে ইস্যুটা এখন আমাদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে, যে প্রশ্নটা দেখা যাচ্ছে, এবং শুধু প্রশ্ন নয়, ঠিক যেমন আমাদের ওই অন্যান্য পলিটিক্যাল ইস্যু নিয়ে সারা পৃথিবীতে আমাদের মধ্যে একটা তর্কাতর্কি মতবিরোধ হতে থাকে, সিমিলারলি দ্য ইস্যু অফ ভ্যাকসিনেশন ইন ওমিক্রন, এইটা নিয়েও এখন সারা পৃথিবীতে আমাদের পূর্বে একরকম মতামত, পশ্চিমে একরকম মতামত। তাহলে আমাদের জানতে হচ্ছে, আপনাদের জানতে হচ্ছে, যে পূর্ব পশ্চিমের মধ্যে কেন এত মতবিরোধ? কেন বলতে পারবো না? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট স্টেট অফ অ্যাফেয়ার্স? আমাদের যে ভ্যাকসিনগুলো আমরা বহুল ব্যবহার করে এসছি, তার মধ্যে ভারতবর্ষে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন। ওয়ান্স এগেন উই রিপিট যে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনের অমিক্রন স্পেসিফিক কোনো ডেভেলপমেন্ট হয়নি, ফুল স্টপ। যে ভ্যাকসিন আমরা ভারতবর্ষে পাইনি, দ্যাট ওয়াজ দি RNA ভ্যাকসিন, যার মধ্যে ফাইজার, বায়োনটেক আর মডার্না ছিল। এই ফাইজার এবং এই ভ্যাকসিনের কোনো তাদের চেহারা আমরা ভারতবর্ষে দেখতে পাইনি। আর mRNA ভ্যাকসিনসগুলোর আপডেট করা সম্ভব। ফাইজার এবং মডার্না তারা বলছে নিজেদের আপডেট করেছে উইথ রেসপেক্ট টু অমিক্রন। তারা অমিক্রনকে আপডেট করলে সুবিধাটা কি হবে? অমিক্রন এমনিতেই আমাদের সিরিয়াস গন্ডগোল করে না, অমনিতেও করবে না। তাহলে ধরুন আপনার হাতে যদি আপডেটেড ভ্যাকসিনটা আসে, mRNA ভ্যাকসিন আসে, আর যদি আপনি সেই ভ্যাকসিনটা নেন, আপনার এক্সট্রা সুবিধে কি হবে? আপনার ওই যে একটা ফ্লু লাইক সিমটমস, গলা ব্যথা ইত্যাদি, সেটা হয়তো নাও হতে পারে। দ্যাট ইজ দ্য, যে কোনো ভ্যাকসিনেশনের দুটো ব্যাপার, একটা হচ্ছে প্রোটেকশন ফ্রম ইনফেকশন, সেকেন্ড হচ্ছে প্রোটেকশন ফ্রম সিরিয়াস ডিজিজ। একটু সাবধানে রাখতে হবে। আর সত্যি কথা বলতে, বিকজ আমাদের দেশে mRNA ভ্যাকসিনের কখনো কোনো দেখা পাওয়া যায়নি, সত্যি কথা, গুজবে কান দেবেন না, আমাদের দেশে অ্যাট দ্য মোমেন্ট আপডেটেড ভ্যাকসিন নেবার কোনো সুযোগ নেই। সেটা এক্ষুনি খুব একটা ক্রিটিক্যাল ইস্যু বলে মনে হচ্ছে না। আমরা একটু সাবধানে থাকলে ঠিক থাকবো, একটু সাবধানে থাকলে আমরা ভালো থাকবো। আমরা সজাগ থাকি, ভালো থাকি। নমস্কার।